আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, 10ই মহরমে কী ঘটনা ঘটে গেল আসুন এক নজরে জেনে নিই। 10ই মহরম এই দিন ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে হৃদয় বিদারক ঘটনা যেমন ঘটে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাতের মাধ্যমে, তেমনি এই দিনটিতে ঐতিহাসিক বহু ফজিলতপূর্ণ ঘটনাও ঘটে। যেমন হজরতে আদম আলাইহিস সালাম এই দিনে আল্লাহর কাছে দীর্ঘ ফরিয়াদ আর কান্নাকাটির পর ক্ষমা লাভ করেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম এই দিনে সশরীরে বেহেশতে প্রবেশ করেন এবং হজরতে নূহ আলাইহিস সালাম তার উম্মতদের নিয়ে প্লাবনের বিপদ থেকে মুক্তি লাভ করেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ কর্তৃক আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরও আল্লাহর হুকুমে সম্পূর্ণ নিরাপদ ও প্রশান্তিতে তা থেকে অক্ষত অবস্থায় মুক্তি লাভ করেন। সুবহানাল্লাহ। হজরত মূসা আলাইহিস সালাম এই 10ই মহরমে আল্লাহর সাথে কথা বলেছেন এবং আল্লাহ পাকের কাছ থেকে তাওরাত কিতাব লাভ করেন। মাছের পেট থেকে মুক্তি পান এই দিনে হজরতে ইউনূস আলাইহিস সালাম। এই দিনে বনু ইসরায়েলের নীল নদ পার হওয়ার জন্য অলৌকিক রাস্তা তৈরি হয়, আর এই দিনেই ফেরাউনের দল বলসহ সে রাস্তা অনুসরণ করে রওনা দিলে রাস্তা বিলীন হয়ে ফেরাউন ডুবে মরে। এই দিনে হজরতে দাউদ আলাইহিস সালাম মুক্তি পান এবং তার সন্তান ও নবী হজরত সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব ফিরে পান আল্লাহ পাকের খাস রহমতের বদৌলতে। এই দিনে হজরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে তুলে নেন এবং রহমত সহ হজরতে জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে নেমে আসেন। এই দিনে পবিত্র গ্রন্থ আসমানি কিতাব ইনজিল অবতীর্ণ হয়। নবী হজরত আইয়ুব আলাইহিস সালাম এই দিনে দীর্ঘকাল রোগ ভোগের পর মুক্তি পান এবং তার যাবতীয় ধন সম্পদ পুনরায় ফিরে পান। এই দিনে হজরতে ইউসুফ আলাইহিস সালাম ফিরে আসেন এবং পৃথিবীতে প্রথম বৃষ্টি বর্ষিত হয়। কাজে রোজা রেখে বিশেষ এই দিনকে আমাদের সম্মান জানাতে হবে, তাহলে আল্লাহ পাক এর বদলতে পুরো বছর সগীরা গুনাহ ক্ষমা করবেন। আর এই দিনে যে এতিম মিসকিনকে খাবার দিবে তাকে আল্লাহ পাক কিয়ামতের দিনে বিশেষ খাবার দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবশেষে আল্লাহ পাক বলেন, হে নবী, তুমি কি দেখোনি তাদের যারা নিজেদের বিশুদ্ধ করেছে? বরং আল্লাহ যাকে চান তাকেই বিশুদ্ধ করে দেন এবং তাতে কোনো জুলুম করেন না। প্রিয় বন্ধুগণ, যে ব্যক্তি ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে আদর করবে, ক্ষুধার্তকে খাবার দেবে, পিপাসার্ত মানুষের পিপাসা মিটিয়ে দেবে, জান্নাতের খানসাই আল্লাহ তাকে খাবার দেবেন এবং সালসাবিলের প্রবাহিত পানি থেকে তাকে পানি পান করাবেন। এবং এই পবিত্র আশুরার রাতে যে ব্যক্তি গোসল করবে সে ব্যক্তি মৃত্যু রোগ ব্যতীত সব রকম রোগ বালাই থেকে সে মুক্ত থাকবে এবং আলস্য বা জড়তা থেকেও সে নিরাপদ থাকবে। তাই আসুন এই পবিত্র মাসে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতবন্দি করে কাটিয়ে দিই। ধন্যবাদ সবাইকে।